পিঠের চামড়া থাকবে না, ছাত্রলীগ করিস না, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, আমরাই আছি, আমরাই থাকবো, রাজপথে আছি, রাজপথে থাকবো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, কে বলে রে জিয়া নয়, জিয়া আছে বাংলায়, জিয়া আছে বাংলায়, কে বলে রে জিয়া নাই, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, তামিল হারাব হারাব যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের তেমুখী পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছি সিলেট সদর উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা এখানে দেখতে পাচ্ছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিষিদ্ধের দাবিতে এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মূলত আজকে তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন। তো মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল কাশেম সহ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। তো আমাদের সাথেই আপনারা থাকুন, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছাত্রলীগ করিস না, পিঠের চামড়া তুলিস না, পিঠের চামড়া থাকবে না, ছাত্রলীগ করিস না, এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার, খালেদা জিয়ার সরকার, এই মুহূর্তে দরকার তারেক রহমান বীরের বেশে, আসবে বীরে বাংলাদেশে, আসবে বীরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে, ইজি আতিনা লজ্জায় বাসিনা, এই মুহূর্তে খবর এলো ছাত্রলীগ ভেঙে গেল, এই মুহূর্তে খবর এলো ছাত্রলীগ করিস না, পিঠের চামড়া তুলিস না, পিঠের চামড়া থাকবে না, ছাত্রলীগ করিস না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, এবার গুলি চালালে পাল্টা গুলি চালাবো, পাল্টা গুলি চালাবো, এবার গুলি চালালে হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, ছাত্রলীগ গেল কই, হই হই রই রই, হাসিনা লজ্জায় বাসিনা, লজ্জায় বাসিনা, জি জি হাসিনা, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, ছাত্রলীগ গেল কই, হই হই রই রই, আমরাই আছি, আমরাই থাকবো, আমরাই থাকবো, আমরাই আছি, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, ছাত্রলীগ গেল কই, হই হই রই রই, কে বলে রে জিয়া নয়, জিয়া আছে বাংলায়, জিয়া আছে বাংলায়, কে বলে রে জিয়া নয়, আমরাই আছি, আমরাই থাকবো, আমরাই থাকবো, আমরাই আছি, জি জি হাসিনা লজ্জায় বাসিনা, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, হই হই রই রই, কে বলে রে জিয়া নয়, জিয়া আছে বাংলায়, জিয়া আছে বাংলায়, কে বলে রে জিয়া নয়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, আনা আসবে সেখানে, আনা আসবে সেখানে, লড়াই হবে সেখানে, আনা আসবে সেখানে, একটু আগে যাও, আমরাই থাকবো, আমরাই থাকবো, আমরাই আছি, রাজপথে আছি, রাজপথে থাকবো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে
বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে জিয়া নাই জিয়া আছে বাংলায় জিয়া আছে বাংলায় কে বলে রে জিয়া নাই দর লিখো দইরা দইরা জবাই কর দইরা দইরা জবাই কর দর লিখো দর লিখো দইরা দইরা জবাই কর দইরা দইরা অবস্থায় বল দর লিখো ছাত্রলীগ করিস্তা চামড়া থাকবে না ছাত্রলীগ করিস্তা আমরাই আছি আমরাই থাকবো আমরাই থাকবো আমরাই আছি লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই চাই আদা আসবে যেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে আদা আসবে যেখানে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে মাটি ডাকছে তারেক রহমান আসছে তারেক রহমান আসছে মাটি ডাকছে ছাত্রলীগ করিস না পিঠের চামড়া থাকবে না ছাত্রলীগ করিস না ওই হই রই রই ছাত্রলীগ গেল কই আমলীগ গেল কই হই হই রই রই হাসিনা লজ্জায় বাসিনা ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে ছাত্রলীগের দুই গালে ছাত্রলীগ করিস না পিঠের চামড়া তুলিস না পিঠের চামড়া থাকবে না ছাত্রলীগ করিস না দর লিগ দইরা দইরা জবাই কর দইরা দইরা বসাই দর লিগ এই মুহূর্তে দরকার সরকার আমাদের সরকার এই মুহূর্তে দরকার আমরাই আছি আমরাই থাকবো আমরাই থাকবো আমরাই আছি জালো রে জালো আগুন জালো লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই চাই আদা আসবে যেখানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে আদা আসবে যেখানে 71-এর হাতিয়ার গড়ে উঠো আরেকবার রাসেল মারার হাতিয়ার গড়ে উঠো আরেকবার মুজিব মারার হাতিয়ার গড়ে উঠো আরেকবার পিঠের চামড়া করিস না পিঠের চামড়া থাকবে না ছাত্রলীগ করিস না হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা তুলে নিব আমরা ছাত্রলীগের চামড়া এই মুহূর্তে দরকার সরকার আলাদা দিয়া সরকার এই মুহূর্তে দরকার কে বলে রে জিয়া নাই জিয়া আছে বাংলায় জিয়া আছে বাংলায় কে বলে রে জিয়া নাই এবার গুলি চালালে পাল্টা গুলি চালাবো পাল্টা গুলি চালাবো এবার গুলি চালালে ছাত্রলীগ করিস না পিঠের চামড়া তুলিস না পিঠের চামড়া রাখবো না ছাত্রলীগ করিস না হই হই রই রই ছাত্রলীগ গেল কই ছাত্রলীগ গেল কই হই হই রই রই এই মুহূর্তে দরকার আলাদা সরকার আলাদা জিয়া আলাদা রহমান রহমান জিয়া আলাদা রাজীব এগুলো ওগুলো জিয়া রহমান বাংলাদেশ বাংলাদেশ লাগে তো বাংলাদেশে রহমান বীরের বেশে আমরাই থাকবো আমার বন্ধ হয়ে গেছে রাখো কোন লাইন বন্ধ হয়ে গেল লাগাইতে হবে কানেক্ট করে লাগাই দিও না দাও দাও দেখি লাইন বন্ধ হয়ে গেল আগে কইছ বুঝলে সামনে দাও এক মিনিট এই বক্তব্য কে দিবা এই স্টাফ গুলো হাত দিবা এই রুল না না আমার কে দিবা বক্তব্য ছাত্র বলতে কি দিব না আমি কি বলতে না আইলে দিব ছাত্র বলতে কি আর বোতলটা কি দেশে এখন দিবি নি যদি নি বোতলটা কি দিবি নি আলু পুরে দিবি নি আলু পুরে তুমি দিলা আমি সভাপতি চাই গেছেন লাগবে আমরা সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন কিছুদিন আগে ঘুমন্ত সিলেটবাসীকে রেখে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে মিছিল করেছে তার প্রতিবাদে তেমুকিতে আজকের এই বিরাট প্রতিবাদ মিছিলের সভাপতিত্ব গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সিলেট সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব বাবুল আসাদ ভাইকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য মহানগর ছাত্রদলের অর্থ সম্পাদক জনাব জুবাইর আহমদ সাজু।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তেমুকি পয়েন্টে সদর উপজেলা আওতাধীন সবাই এখানে একত্রিত হয়েছি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দদেরকে নিয়ে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, সিলেট সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম সাহেব। আমরা ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় জটিকা মিছিল তারা করছে বাংলাদেশের বিভিন্ন স্থানে, আমরা সেইটার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমরা অবস্থান নিয়েছি রাজপথে। আমরা রাজপথে সক্রিয় ছিলাম বিগত 17 বছর এবং আগামীতেও আওয়ামী লীগের যে কোনো ধরনের অরাজকতা এবং যে কোনো ধরনের দেশদ্রোহী কার্যক্রমের বিরোধিতা করে আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ছাত্রদল নিয়ে আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলতে চাই, দেশকে নিয়ে কোনো ধরনের অপতৎপরতা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি তা বরদাস্ত করবে না। আমরা আছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনার অপেক্ষায়। ইনশাআল্লাহ ওনারা যা বলবেন আমরা ওনাদের কথা মতো রাজপথে আমাদের অবস্থান এইভাবেই থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট ল কলেজ ছাত্রদলের সিনিয়র সভাপতি জনাব মোহাম্মদ আলীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে আজকে সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, ছাত্রলীগ তথা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের যে কোনো ধরনের অপতৎপরতা ও শৃঙ্খলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক বিন্দু রক্ত থাকতে আমরা তা রুখে দিতে সামর্থ্য হব। প্রিয় উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ এবং তাদের দূষণদেরকে এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও। আর না হয় এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে এবং তোমাদের রাজনৈতিক খবর রচনা করতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, পরবর্তীতে যে কোনো দলের রাজপথের কর্মসূচিতে ছাত্রদল আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা যুবদলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল্লাহ রানা ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগের দূষর বাংলাদেশ ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ফজরের সময় মানুষ নামাজ পড়বে, সেই সময় মিছিল নিয়ে বাইর হয়েছে গুপ্ত সংগঠন। সেই সংগঠনের বিরুদ্ধে আজকে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতৃবৃন্দ সোচ্চার হয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব, এবং এই স্বৈর শাসক শেখ হাসিনা, খুনি হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়ে গিয়েছে, এখান থেকে উস্কানি দিচ্ছে যে বা যারা বিভিন্ন এলাকায় আছেন আত্মগোপনে, আমরা গোপন থেকে বাইর করার আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছি না। যদি এসব নিয়ে আপনারা ষড়যন্ত্র করেন, আবার মিছিল নিয়ে বাইর করার ষড়যন্ত্র করেন, আমরা বাড়িঘর থেকে বের করে এনে তোমাদেরকে সোজা করার ব্যবস্থা করব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এসব থেকে বিরত থাকেন, নতুবা সিলেট সদর উপজেলা যুবদল থেকে দুর্বার আন্দোলন করে তোলা হবে। সাথী বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আগামী আন্দোলন সংগ্রামে দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, সেই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবার জন্য সবাইকে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সিলেটে আসনের কান্ডারি গণমানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব শাহজাহান আহমদ জুয়েল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি
স্বেচ্ছাসেবক দল নেতা সিলেট সদর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবক দল নেতা জনাব আশিকুজ্জামান আশিক ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সিলেট সদর উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত কুলাঙ্গা ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে আজকের এই মিছিল পূর্বের সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সিলেট সদর উপজেলার কৃতি সন্তান, সিলেট সদর উপজেলার আগামী দিনের কাণ্ডারে সিলেট জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক, সিলেট সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি শ্রদ্ধাভাজন চাচা জনাব আবুল কাশেম চাচা সহ সময়ের সংক্ষিপ্ত কারণে সবার নাম না বলায় আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় নেতৃবৃন্দ, অবিলম্বে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মধ্যবর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, বিগত জুলাই এবং আগস্টে যারা প্রকাশ্য দীপালোকে অস্ত্র নিয়ে আপনার আমার জনসাধারণ মানুষকে নির্মমভাবে কুকুরের মতো নিয়ত আহত করেছিল, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বন্ধুগণ। পরিশেষে একটা কথা বলতে হয়, আমাদের গুম নামের কারাগারে বন্দী প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্তান দাবি জানাচ্ছে ইখতিয়ার আহমেদ দিদার, তার সহযোদ্ধা জুনেদ, ড্রাইভার আনসার আলীর সহ সকলের সন্তানের দাবি জানাচ্ছি। পরিশেষে ছাত্রলীগ যে কুলাঙ্গার গত পরশুদিন গভীর রাতে মিছিল দিয়েছে, এই কুলাঙ্গারকে আগামী 72 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, নয়তোবা আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আপনারা দয়া করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা যুব দলের অন্যতম সদস্য জনাব শাহজাহান আহমদ জুয়েল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পরশুদিন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কুচক্রী কিছু নেতাকর্মীরা রাতের আধারে এই বাংলাদেশের মাটিতে মিছিল দিয়েছে, যা আমরা কখনো আশা করতে পারিনি। বর্তমান প্রশাসনকে আমরা বলবো, এই কুলাঙ্গারদেরকে অতি সত্বর গ্রেফতারের মাধ্যমে দেশে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য, এবং আমরা আগামী দিনে যত কর্মসূচি আসবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, যত ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে যত আন্দোলন আসবে, আমরা সর্বস্তরের সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করার অভিপ্রায় ব্যক্ত করছি এবং আগামী দিনে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা যুব দলের প্রথম সহ সাংগঠনিক সম্পাদক অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলিবুর রহমান আলিউর ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর প্রতিবাদে আজকের এই আয়োজন সভার সভাপতিত্ব করছেন সদর উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক আবুল হাসনাত ভাই। উপস্থিত আছেন সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম সাহেব সহ আমার সময় যেহেতু অল্প, সবার নাম বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, এই ছাত্রলীগ জুলাই আগস্টে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। পুলিশের সাথে থেকে ওরা বন্দুক দিয়ে আমাদের ছাত্র দল, যুব দল, আমাদের বিএনপির উপরে গুলি করেছিল। সেটা পরিষ্কার হয়ে আছে, এই দেশের ছাত্র জনতার উপরে এই ছাত্রলীগ আক্রমণ করে গুলি করে মানুষ মেরেছিল, সেটা পরিষ্কার। অতি বিলম্বে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবদার জানাই, যারা রাতের আধারে এই স্বৈরাচারী শেখ হাসিনার দূষররা যে ছাত্রলীগ মিছিল করেছিল, অতি বিলম্বে তাদের অ্যারেস্ট করা হোক। নয়তো এই বাংলাদেশের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এই এলাকায় ওদের থাকার স্থান দেবে না। তুলে নিব আমরা, ছাত্রলীগ করিস না, পিঠের চামড়া তুলিস না, চি চি হাসিনা, ছাত্রলীগের দুই গালে। আমাদের অনেক ভাইরা এখন পর্যন্ত
ইনজুরি আছে, এখন পর্যন্ত যাদের রক্ত গেছে এখন পর্যন্ত রক্ত আমাদের শুকায় নাই। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদের অনেক গ্রাম অঞ্চলে আমাদের নেতৃবৃন্দকে এখনো হয়রানি করা হচ্ছে। এখনো সময় আছে, আমাদের দলের নেতৃবৃন্দের কাছে মাপ চেয়ে নাও, না হয়তো এই এলাকার তোদের স্থান হবে না। আমরা বিগত সময় রাজপথে ছিলাম, এখনো আছি, আগামীতেও যদি তোদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হয় আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শহীদ জিয়া হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মুরাদ হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক মাঝে মাঝে জটিকা পলাতকের মিছিলের প্রতিবাদে আজকের এই পালিয়ে মিছিল করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সহযোদ্ধা সভাপতি, উপস্থিত আজকের সভায় প্রধান অতিথি সদর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা সাবেক সফল ভাইস চেয়ারম্যান জননেতা আবুল কাশেম, মঞ্চে উপস্থিত সদর উপজেলা জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ওয়ারিস আলী, মঞ্চে উপস্থিত জালালাবাদ কৃষক দলের সম্মানিত জালালাবাদ কৃষক দলের আহ্বায়ক ফখরুদ্দিন, 38 নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী আহ্বায়ক আলী আহমদ সহ আমার 39 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলী আহমদ ভাই সহ আমার সম্মুখে উপস্থিত বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে জানাই ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা এখানে দাঁড়িয়েছি ঠিক এক বছরের মতো হয়ে যাচ্ছে। আমরা যদি 5 তারিখে আমাদের শক্তি যদি পরাজিত হতো, দেশের যদি ভালো শক্তি পরাজিত হয়ে যেত, আজকের এখানে যারা দাঁড়িয়েছি আমার মনে হয় 95 ভাগকে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ থাকতো না। আমরা এটা ভুলে যেতে পারি না। আজকে যারা এখানে বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যদি 5 তারিখে আল্লাহর হুকুম না হতো, যদি 5 তারিখে শেখ হাসিনা বয়ে পালিয়ে না যেত, তাহলে আজকে আমাদের এখানে যারা উপস্থিত কাউকেই আমরা জীবিত হতে পেতাম না। সংগ্রামী উপস্থিতি, আমরা এই কথা মনে রেখে আমরা আশা করব আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এলাকায় আমরা চোখ কান খোলা রাখবো, সজাগ দৃষ্টি রাখবো। এই ফেসিবাদী পতিত সরকারের দোষর যারা আছে তারা যেন কোনো অবস্থাতেই বিভিন্নভাবে সামাজিকভাবে যোগাযোগ রক্ষা করে আমাদের সামাজিক সুযোগ সুবিধা নিয়ে আমাদের পাশে আশেপাশে আসার চেষ্টা করতেছে। আমরা আশা করব আপনারা যারা নেতৃবৃন্দ এখানে আছেন তারা এইসব বিষয়ে দাঁত ভাঙ্গা জবাব দিবেন। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুধু অজুহাত দেখাবেন না। আমরা অজুহাতের অনেক কিছু জানি, আপনারা কয়েকটি মামলা হয়েছে জালালাবাদ থানায়। আমরা যখন আমাদের বিরুদ্ধে মামলা হতো আমরা বিদেশে পালিয়ে যেও বাঁচতাম না, কুতুব মাটির নিচে থাকলেও বের করে ফেলতেন। আজকে সেই পুলিশ, সেই ডিজিএফআই, সেই এনএসআই এখনো রয়ে গেছে। তারা সবাইকে দূষরদেরকে সহযোগিতা করতেছেন, সাহায্য করতেছেন, আমরা দেখতেছি। আমরাও কিন্তু এখনো রাজপথে আছি ইনশাআল্লাহ। আমরা দেখতেছি যদি আর অধীর ভবিষ্যতে আপনারা কোনো অ্যাকশন না নেন, কোনো আপনার প্রশাসনিক কোনো কার্যক্রম সফলভাবে না চালান, ওই ডেভিলদেরকে যদি আপনারা কারাগারে না নিক্ষেপ করেন, ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। পরিশেষে সবাইকে আমাদের দেশ নায়ক জননেতা জনাব তারেক রহমানের 31 দফা আন্দোলনের সবাইকে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান জননেতা জনাব আবুল কাশেম সাহেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী ভাইরা, ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার পর গুপ্তচর হিসাবে সিলেট শহরে রাতের আধারে একটি জটিকা মিছিল দিয়েছিল এই শান্ত সিলেটকে শান্ত করার জন্য, এই শান্ত সিলেটকে সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য। তারই প্রতিবাদে আজকে সদর উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ তাৎক্ষণিক প্রতিবাদ সভার সহযুদ্ধ সভাপতি উপস্থিত সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব ওয়ারিস আলী, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুরাদ হোসেন, জালালাবাদ থানা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফখরুদ্দিন, 39 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক এনাম হোসেন, সিলেট জেলা ছাত্র দলের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, ল কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, সিলেট জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক আলিবর, সিলেট জেলা যুব দলের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক জামাল আহমদ, আব্দুল্লাহ রানা, কৃষক দলের জালালাবাদ থানা কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব কুরবান আলী, মৌসুর আলম সহ অসংখ্য ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সবাইকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্য স্পষ্ট, দাবি একটাই, দীর্ঘ 17 বছর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল অঙ্গ সংগঠনের তাজা রক্তের উপর দাঁড়িয়ে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই সুন্দর দেশে, এই স্বাধীন দেশে রাতের আধারে দেশকে বিভ্রান্তির দিকে নেওয়ার জন্য, সিলেটের এই সুন্দর পরিবেশকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এবং মাহে রমজানকে ভিন্ন দিকে নেওয়ার জন্য, সামনে ঈদুল ফিতরের ঈদ, সেই ঈদকে কুলুষিত করার জন্য, ঈদের দিনকে কুলুষিত করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা শুরু করছে। আজকের এই বক্তব্য থেকে স্পষ্ট ভাষায় পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে আমরা জেনেছি 3 জন গ্রেফতার হয়েছে, বাকিরাও তো অনতিবিলম্বে গ্রেফতার করুন, তা না হলে আমরা মনে করব এই দূষরদেরকে আপনারা সহযোগিতা করছেন। এই দূষররা সিলেটের আনাচে খানাচে এখনো রয়েছে, তারা প্রকাশ্যে আসার জন্য চেষ্টা করছে, আপনারা সহযোগিতা করার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ঈদের আগে আগে ওদেরকে গ্রেফতার করুন, তা না হলে সাধারণ জনগণকে নিয়ে বিএনপি দুর্বার গণ আন্দোলন করে তুলবে। আমাদেরকে আন্দোলন শেখানোর চেষ্টা করবেন না, আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন না। আমরা 17 বছর এই বিএনপি পরিবার গুম হয়েছে, খুন হয়েছে, অসংখ্য মামলা নিয়ে থানায় জেলা হাজতে গিয়েছে। আমরা 17 বছর পিছু হটিনি, একদিনের জন্য আমরা সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, বিএনপি পরিবার পিছু হটবে না। অনতিবিলম্বে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করুন, দেশকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবেন না। তাই সবাইকে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকার উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য দিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। সবাইকে বাংলা জিয়ার সরে দেখো লড়াই করো, দেখো লড়াই করো, সারা বাংলা জিয়ার সরে কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়, জিয়া সারা এ পর্যায়ে কে বলে রে জিয়া নাই, তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে, আসবে বীরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আমাটি ডাকছে, তারেক রহমান আসছে, খালেদা জিয়া বয় না, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বয় না, রাজপথ ছাড়ি নাই, এ পর্যায়ে বয় না, রাজপথ ছাড়ি নাই। আজকের সবার সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সম্মানিত সভাপতি, সিলেট সদর উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি জননেতা জনাব আবুল হাসনাত ভাই সমাপনী বক্তব্য নিয়ে আসবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। নিষিদ্ধ ঘোষিত তথা নামধারী ছাত্রলীগ এই রাতের আধারের একটি জটিকা মিছিল দেওয়ার প্রতিবাদে আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা যুব বিএনপির সম্মানিত সভাপতি সহযোদ্ধা আবুল কাশেম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব ওয়ারিস আলী সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা মুরাদ হোসেন, উপস্থিত আছেন ৩৯ নং ওয়ার্ড শাখার সম্মানিত বিএনপির আহ্বায়ক আলী আহমদ, উপস্থিত আছেন জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জামাল আহমদ, উপস্থিত আছেন জালালাবাদ থানা কৃষক দলের আহ্বায়ক মহানগর কৃষক দলের সহসভাপতি সহযোদ্ধা ফখর উদ্দিন, উপস্থিত আছেন জেলা যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আলিপুর, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রানা, সিনিয়র সদস্য জেলা যুব দলের শাহজাহান আহমদ জুয়েল, ছাত্র দলের লোকলের সিনিয়র ছাত্র দলের সহসভাপতি আলিয়া আলী, উপস্থিত আছেন ছাত্র দলের সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক শামীম, পরিচালনা করছেন ছাত্র দলের সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন সাহেব, উপস্থিত আছেন কুরবান স্বেচ্ছাসেবক দলের কামরুল, জিতু এবং মৌসর আশিক, কোয়েস, জেলা সদর উপজেলা যুব দলের অন্যতম সদস্য বাবুল আহমেদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক বিএনপির খালিক আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিক আহমদ, উপস্থিত যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ, বাদশাহ নুরুল সহ সবাইকে আমি আমার জেলা যুব দলের পক্ষ থেকে, সদর উপজেলা যুব দলের পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা, জিয়াবাদী অভিনন্দন। সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য একটাই, নিষিদ্ধ ঘোষিত নামধারী ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা এই রাতের আধারে মিছিল দিয়েছে, অনতি বিলম্বে সবাইকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, অনেকে দেখতে পাচ্ছি প্রশাসনের ভিতরেও এই ফ্যাসিস্ট সরকারের দূষরের অনেক অনেক পুলিশ অফিসার ডিজিএফআই গাপটি মেরে বসে আছে তাদের আপাকে আবার বাংলাদেশে আনার জন্য, কিন্তু তারা বুকার রাজ্যে বাস করছে। বাংলাদেশের জনগণ এই ফ্যাসিস্ট হাসিনাকে এই বাংলার মাটিতে কখনো জীবিত আসতে দিবে না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই প্রশাসনের প্রতি, অনতি বিলম্বে আপনারা ওদেরকে গ্রেফতার করুন, নতুবা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার ওদেরকে দুলাই দিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে আপনাদের হাতে তুলে দিবে। তাই আমরা বলে দিতে চাই অনতি বিলম্বে, এখনো আমাদের এলাকায় অনেক গাপটি মারে এই দূষররা আমাদের নেতা কর্মীকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আপনারা আমাদেরকে আন্দোলন শিখাতে যাবেন না, ওদেরকে গাছ থেকে বেড়ে এনে আমরা আপনাদের কাছে দিতে বাধ্য হব। তাই একটাই আমাদের দাবি, আমরা চাই বাংলাদেশ শান্ত থাকুক। আপনারা দেখেছেন বর্তমান সেনাবাহিনীকে আমাদের জনগণের মুখোমুখি করার জন্য বিভিন্নভাবে
এই দূষররা পায়তারা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন বেঁচে থাকবে এই দূষররা এই বাংলাদেশে আর স্থান হবে না। তাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা আইনকে সম্মান করি, কারণ এই কুলাঙ্গাররা আপনাদেরকে বেইজ্জতি করেছে, আপনাদেরকে মেরেছে, আমাদের চোখে দেখেছি, কিন্তু আপনারা কখনো চিন্তা করতে পারেন নাই, কারণ আপনারা আবার নির্দেশে করেছেন যা কিছু। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আর বাংলাদেশের রাজতন্ত্র চলবে না। এই ফ্যাসিস্ট সরকারের দূষররা এই বাংলার মাটিতে আর স্থান হবে না। তাই সেই আশা, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের 31 দফা যে কর্মসূচি আসবে, সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বিএনপি ছাত্রদল, দেশ নায়ক তারেক রহমান, আবু সিন্নেতি, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির জিন্দাবাদ। আজকের সভা এখানেই সমাপ্তি করলাম। সবাইকে ধন্যবাদ।